আমরা আবার যোগাযোগ করেছি আমাদের বাংলাদেশ থেকে সহকর্মী রাজীবের সঙ্গে। রাজীব, বাংলাদেশের রাজপথ এই মুহূর্তে কার্যত বিক্ষোভকারীদের দখলে, সংবাদ মাধ্যমের অফিসে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, আওয়ামী লীগের অফিস ভাঙচুর করা হচ্ছে, আগুন লাগানো হচ্ছে, এখন কি পরিস্থিতি সেখানে? পরিস্থিতি খুবই ভয়াবহ। যে এইখানে আসলে যেই অবস্থাটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দিচ্ছে, বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হচ্ছে, জাতির জনক বঙ্গবন্ধুর মূর্তিগুলো, তার ছবিগুলো যেখানে আছে সেইখানে যে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, এটা তো আসলে এই আন্দোলনের লক্ষ্য ছিল না। এই আন্দোলনের যে লক্ষ্য একটা পর্যায়ে ছিল তাদের দাবি দেওয়া, সেই দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে। পরবর্তীতে তাদের দাবি দেওয়া হয়েছে যে এক দফার দাবি সরকারের পতন বা পদত্যাগ, সেটি হয়েছে। তারপরে এই ধরনের আগুন, অগ্নি সন্ত্রাস বা এই যে ভাঙচুর, এটা তো আসলে এটা দেশের সম্পদ, এই ক্ষতির দায় কে নেবে? এটা ছাত্ররা বারবার বলছে যে এইটা আমাদের আন্দোলনের অংশ না, আমরা এর সঙ্গে নাই। এবং আমি সাংবাদিক হিসাবে আমি প্রতিটি জায়গায় ঘুরছি, দেখছি, আসলে সেই সব জায়গায় কোনো ছাত্র নেই, একজন ছাত্র দেখা যায়নি যে যারা ভাঙচুর করছে বা আগুন ধরিয়ে দিচ্ছে। এটা যেটা হচ্ছে সেটা পুরোটাই ছাত্রদের বাইরের একটি অংশ, এবং দেখেই বোঝা যাচ্ছে যে তারা ছাত্র না। রাজীব, তুমি যে ছবিটা দেখানোর চেষ্টা করছো আমরা দেখতে পাচ্ছি, কার্যত উড়াল পুলটা জ্বলছে, আমরা দূর থেকে সেই ছবি দেখতে পাচ্ছি। রাজীব, আরো একবার প্লিজ কন্টিনিউ। এই ছবিটি হলো ঢাকার সবচেয়ে বড় আওয়ামী লীগ অফিস, যে অফিসে প্রধানমন্ত্রী নিয়মিত অফিস করতেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অফিস করতেন, এবং এখানে বিশাল একটি হলরুম রয়েছে যেখানে 5,000 মানুষ একসাথে আওয়ামী লীগের যত সভা সমাবেশ, সম্মেলন বা অন্যান্য অনুষ্ঠান সবাই এইখানে আসতেন এবং এইখানে তাদের সেই অনুষ্ঠানগুলো হতো। সেই অফিস কিছু বিক্ষুব্ধ মানুষ, এবং আমি দেখেছি তাদের অধিকাংশই লুঙ্গি পরা, যেটা মানে প্যান্ট শার্ট পরা কোনো ভদ্র মানুষ আমি এখানে দেখিনি। তারা এই চোখের সামনে এইভাবে বিশাল একটি স্থাপত্য ভাঙিয়ে দিচ্ছে। আশেপাশে যে গণমাধ্যমের অফিস বা আমাদের যে অফিস, সেখানে ইট পাটকেল মারছে। এটি আসলে বারে বারে ছাত্রদের যে নেতৃত্ব দিচ্ছে সমন্বয়ক যারা, তারা বারে বারে এই কথা বলেছে। আমরা জানি যে এই যে 2 সপ্তাহ ধরে চলা যে সংঘর্ষ, সেখানে কিন্তু অনেক সাংবাদিক, অনেক গণমাধ্যম কর্মী কেউ নিহত হয়েছেন, অসংখ্য আহত হয়েছেন। গতকালকে আমার খুব কাছের এক সহকর্মী, তিনিও পুলিশের আঘাতপ্রাপ্ত হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন। এবং গণমাধ্যম কিন্তু শুরু থেকেই বিক্ষোভকারীদের খুব বিপক্ষে ছিল না, কিন্তু হঠাৎ করে কারা ঢুকে এই গণমাধ্যমের প্রতি রাজীব এই প্রশ্নটাই বারবার উঠছে যে একটা স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাঝখানে এমন কারা ঢুকে গেল যারা খোদ বঙ্গবন্ধুর মূর্তিটা ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। বারবার এই প্রশ্ন উঠছে। রাজীব, আমার সঙ্গে থাকো, তোমার কাছে আবার আসবো। তবে এই মুহূর্তে আরো একটা আপডেট জানিয়ে রাখি আপনাদের, কলকাতা হয়ে লন্ডনে যেতে পারেন শেখ হাসিনা। TV9 বাংলার আর একটা এক্সক্লুসিভ রিপোর্ট, সম্ভবত লন্ডনে যাচ্ছেন শেখ হাসিনা। ভারত হয়ে লন্ডনে যেতে পারেন শেখ হাসিনা। হাসিনার পরিজনদের নিয়ে চপার আসতে পারে কলকাতায়। এই মুহূর্তে TV9 বাংলায় আরো একটা গ্লোবাল ব্রেকিং, হাসিনার পরিজনরা তারা কলকাতা আসতে পারেন। শেখ হাসিনা সম্ভবত ভারত থেকে চলে যাবেন লন্ডনে। আরো একবার TV9 বাংলার গ্লোবাল ব্রেকিং এই মুহূর্তে, হাসিনার ফ্যামিলি চপারে করে কলকাতায় আসলেও সম্ভবত ভারত থেকে লন্ডনে চলে যাবেন শেখ হাসিনা। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছিলাম আপনাদের, কার্যত বিক্ষোভকারীদের দখলে চলে গেছে বাংলাদেশের রাস্তা, এবং বারবার ঢাকা থেকে আমাদের সহকর্মী রাজীব যে ছবি দেখাচ্ছিল, সেই ছবিতে দেখা যাচ্ছে যে বাংলাদেশে কার্যত এই মুহূর্তে আগুন জ্বলছে। সরাসরি চলে যাবো আমাদের নিউজ এডিটর সৈকত দার কাছে। সৈকত দা, এবার কি লন্ডনের পথে শেখ হাসিনা? বিভিন্ন সূত্র থেকে যে খবর আমরা পাচ্ছি তাতে মনে হচ্ছে যে শেখ হাসিনা ভারতে বেশিক্ষণ থাকবেন না। তিনি ঢাকা থেকে আজকে দুপুরে আগরতলা এসে পৌঁছেছেন, এবং বিভিন্ন সূত্র থেকে যে খবর পাওয়া যাচ্ছে তাদের সম্ভবত তিনি লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেবেন। সেটা কখন, কবে, আজকেই না একটা রাত্রি এখানে থেকে, সেটা এখনো নিশ্চিত নয়। তবে বিভিন্ন সূত্র থেকে যা খবর পাওয়া যাচ্ছে তাতে হাসিনার পরবর্তী গন্তব্য লন্ডন, এরকমই আমরা জানতে পাচ্ছি। ধন্যবাদ সৈকত।